নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে নারায়ণচন্দ্র ভট্টাচার্যের লেখা ঠাকুরের অদৃষ্ট। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। মহেশ ঠাকুরের অদৃষ্টটা যে বড় ভালো ছিল না, ইহা গ্রামের সকলেই জানিত। ঠাকুর নিজেও যে তাহা জানিতেন না এরূপ নহে, আর জানিতেন বলিয়াই তিনি এই স্বভাব কুটিল নিয়তি চক্রের সম্মুখে দাঁড়াইয়া তাহার অবাধ গতি প্রতিরোধ করা অসম্ভব বোধে সেরূপ চেষ্টা হইতে বিরত হইয়াছিলেন। সুতরাং বাধাবিহীন নদী স্রোতের ন্যায় প্রতিদ্বন্দ্বী বিরহিত অদৃষ্ট চক্রটা অপ্রতিহত বেগে এই নিরীহ ব্রাহ্মণের অগ্রে অগ্রে আপনার নির্দিষ্ট পথে ছুটিতেছিল। আর ঠাকুর অন্ধ পথিকের ন্যায় নির্বিকার চিত্তে তাহার অনুসরণ করিতেছিলেন। মাঝে মাঝে সংসারে দুই একটা ধাক্কা আসিয়া তাহাকে পথচ্যুত করিতে চেষ্টা পাইতেছিল বটে, কিন্তু ঠাকুর স্বভাবসিদ্ধ ধৈর্যগুণে তাহাদিগকে উপেক্ষার দৃষ্টিতে দেখিতে দেখিতে নিয়তি চক্র রেখাঙ্কিত পথে সমানভাবে চলিতেছিলেন। এইরূপে চলিতে চলিতে তিনি জীবনের ৩০টি বৎসর অনায়াসে পশ্চাতে ফেলিয়া দিলেন। ঠাকুরের এরূপ চলিবার পক্ষে যে বিশেষ কোনো বাধা বিঘ্ন ছিল তাহা নহে। ক্ষুদ্র কুলবেড়ে গ্রামখানির উপর একটা আন্তরিক টান, আর সেই গ্রামে ৬ বিঘা ৫ কাটা ৩.৫ ছটাক পৈতৃক ব্রহ্মোত্তর জমি, বাস্তু ভিটার উপর দুইখানি ছোট ছোট খোড়ো ঘর, ঘরের পশ্চাতে পুরাতন বড় একটা তেঁতুল গাছ, এইগুলি ব্যতীত তাহার আর কোনো সাংসারিক বন্ধন ছিল না। তবে তিনি ইচ্ছাতেই হোক বা অনিচ্ছাতেই হোক সংসারের আরও কতগুলো বন্ধনে জড়িত হইয়া পড়িয়াছিলেন। বোধহয় সেই বন্ধনগুলার প্রভাবেই ঠাকুর জীবনের অলস দিনগুলোকে এক প্রকার সুখ স্বচ্ছন্দে কাটাইয়া আসিতেছিলেন। পতি পুত্রবিহীনা বৃদ্ধা কামারখুড়িকে দিনের মধ্যে অন্তত একবারও না দেখিয়া আসিলে ঠাকুরের চলে না। সদয়পাল বড় গরিব, সব দিন আহার জোটে না, তাহার খোঁজ তো লইতেই হইবে। শবদাহস্থলে তাহার উপস্থিতি তো চাই। রামচক্রবর্তীর ছেলের কঠিন পীড়া, রাত্রিকালে বৃষ্টিতে ভিজিতে ভিজিতে কে একরোশ দূরে ডাক্তার ডাকিতে যাইবে? ছেলেটি বেঘোরে মারা যায়। কাজেই ঠাকুরকে ভিজিতে ভিজিতে অন্ধকার রাত্রিতে মেঠো পথ ভাঙিয়া ডাক্তারের বাড়ি ছুটিতে হইল। ঘোষালদের বাড়িতে দুর্গোৎসব, অনেক লোক খাইবে, কিন্তু ভাত রাঁধিবার লোকাভাব। অগত্যা ঠাকুর মাথায় গামছা জড়াইয়া রৌদ্র ও অগ্নির সহিত তুমুল যুদ্ধে প্রবৃত্ত হইলেন। এইরূপে সমস্ত গ্রামখানার মধ্যে যে অংশে যে কাজে লোকাভাব, অনাহুত হইয়াও ঠাকুর সেখানে গিয়া সে অভাব পূরণ করিতেন। শেষে এমন হইয়া পড়িয়াছিল যে ঠাকুর না থাকিলে সেই কুলবেড়ে গ্রামখানার যেন একদিনও চলিত না, আর সেই গ্রামখানা না থাকিলে ঠাকুরেরও যেন একটা দিনও কাটিত না। ঠাকুরের এখনো বিবাহ হয় নাই। তিনি ক্ষত্রিয়, পণ দিয়া বিবাহ করিতে হয়। চেষ্টা করিলে যে এতদিন টাকার জোগাড় না হইত এমন নহে, কিন্তু ঠাকুর কোনোদিন সে চেষ্টা করেন নাই। কেন করেন নাই তাহা তিনিই জানেন। বোধহয় নিজের উপর বা সংসারের উপর ঔদাসীন্যই ইহার কারণ। সুখেই বলো আর দুঃখেই বলো, দিনগুলা যদি চিরকাল একইভাবে চলিয়া যাইত, তাহা হইলে বোধহয় সংসার যন্ত্রটা এতদিন অচল হইয়া পড়িত। চিরকাল যেমন একটা সুর ভালো লাগে না, সংসারটাও তেমনি চিরদিন একইভাবে একই রকমে ভালো লাগিতে পারে না। মাঝে মাঝে তাহার গতির পরিবর্তন চাই। এই পরিবর্তনের জন্যই তাহাতে এত বৈচিত্র্য, এত মমতা, এত আশা, এত ভরসা। ঠাকুরের অদৃষ্ট চক্রটাও এই নিয়মের বশে
এতদিনের অবলম্বিত পথ পরিত্যাগ করিয়া আরেকটা নূতন পথে চলিল। সঙ্গে সঙ্গে গ্রামের মধ্যে তাহার এক শত্রুর আবির্ভাব হইল। মনে করিও না যে কখনো কাহারও অনিষ্ট করে নাই সংসারে তাহার শত্রু থাকিতে পারে না, ইহা একটা মস্ত ভুল। ঘটনাচক্র এমনই কুটিল যে কখন তাহার কোন একটি অতি ক্ষুদ্র ছিদ্রাবলম্বনে আরেকটি প্রতিকূল ঘটনার উদ্ভব হয় তুমি তাহার কিছুই টের পাইবে না। অথচ একসময় হয়তো দেখিবে সেই অজ্ঞাত অচিন্তিত ঘটনা সূত্র ধরিয়া একটা বিপদের করাল মূর্তি তোমার সম্মুখে দাঁড়াইয়াছে। আমরা শপথ করিয়া বলিতে পারি মহেশ ঠাকুর জীবনে কাহারও কোনো অপকার করেন নাই, বরং প্রাণপণে উপকারই করিয়াছেন। তবে সহসা বৃদ্ধ মদন ঘোষাল তাহার প্রবল শত্রুরূপে দণ্ডায়মান হইলেন কেন? তোমরা হয়তো বলিবে, ঘোষাল মহাশয় এই 55 বর্ষ বয়সে তৃতীয় পক্ষের যুবতী স্ত্রী লইয়া নূতন সংসার পাতিয়াছেন। মহেশ ঠাকুরেরও তাহার বাড়িতে যাতায়াত আছে, বোধহয় এইখানেই কোনো একটা গলদ আছে। কিন্তু আমরা জানি এরূপ পাপ বাসনা কোনোদিনই ঠাকুরের হৃদয় ছায়াপাতও করিতে পারে নাই। তবে কেন এমন হইল? উত্তর ওই কুটিল ঘটনাচক্র। অতএব আইসো আমরা এই ঘটনাচক্রকে নমস্কার করিয়া ঠাকুরের অদৃষ্টের গতিটা পর্যবেক্ষণ করি। ঘোষাল মহাশয়ের তৃতীয় পক্ষের পত্নী অন্নদা সুন্দরী যৌবনও যেমন, রূপও তেমনি। তবে আক্ষেপের বিষয় তাহার এই যৌবন, এমন রূপ এক পক্ককেশ স্খলিত দন্ত বৃদ্ধের হস্তে পড়িয়া মাটি হইতে বসিয়াছে। সংসারে রত্নের আদর নাই, থাকিলে এমনটা হইবে কেন? আর ওই একজন অবিবাহিত যুবা, ওই যে হতভাগা মহেশ ঠাকুর, ফুলসরের আয়াস সহকারে নিক্ষিপ্ত এক অস্ত্র নির্বিকারে সহ্য করিয়া একটুও টলিবে না কেন? যদি সে এর পৃষ্ঠভঙ্গও দিত তাহা হইলেও কথা ছিল, কিন্তু সে যে যুদ্ধক্ষেত্রে অক্ষত হৃদয়ে দাঁড়াইয়া তাহার এত কৌশল এত আয়াসকে ব্যর্থ করিবে, ইহা অসহ্য। সুতরাং অন্নদার সমস্ত রাগটা নিরীহ মহেশ ঠাকুরের উপর পড়িল। অন্নদা যখন তাহার উপর রাগিল, তখন ঘোষাল মহাশয় আর না রাগিয়া থাকিতে পারিলেন না। আর তাহার সঙ্গে সমস্ত সমাজটাই ঠাকুরের উপর খড়গহস্ত হইল, কারণ ঘোষাল মহাশয়ই সমাজের মাথা। তখন এক অন্নদার পাপ বাসনা পূর্ণ করিতে অক্ষম হইয়া ঠাকুর একে একে উপেক্ষিতা অন্নদার, ঘোষাল মহাশয়ের এবং সমাজের বিদ্বেষভাজন হইয়া পড়িলেন। ঘটনাচক্রের গতি এইরূপ। ঠাকুর কিন্তু প্রথম প্রথম এত কথা বুঝিতে পারেন নাই। প্রথম কেন, শেষেও পারেন নাই। না পারিলেও ইহার সম্পূর্ণ ফলটা তাহাকে ভোগ করিতে হইয়াছিল। সে বৎসর ফাল্গুন মাসের প্রথমেই চারিদিকে বিসূচিকা রোগের আবির্ভাব হইয়াছিল। সে কালব্যাধি একবার যে বাড়িতে প্রবেশ করিতেছিল সে বাড়ি শূন্য হইয়া পড়িতেছিল, গ্রাম উজাড় হইয়া যাইতেছিল। ক্রমে এই ভীষণ ব্যাধি কুলবেড়ে গ্রামে প্রবেশ করিল। তাহার প্রবেশের সঙ্গেই গ্রামে হাহাকার পড়িয়া গেল, সব দেহে মাঠ ঘাট ভরিল। এই রোগের প্রবল আক্রমণে রামনাথ চক্রবর্তী 2 পুত্র, পত্নী ও জামাতা সহ ইহলোক হইতে অপসৃত হইলেন। বাড়িতে রহিল কেবল তাহার শোকজীর্ণা বৃদ্ধা মাতা এবং সদ্য বিধবা 16 বর্ষীয় কন্যা শ্যামা। তাহাদিগকে দেখিবার মধ্যে থাকিলেন উপরে ভগবান আর দুনিয়ায় মহেশ ঠাকুর। বাল্যকাল হইতে এ পর্যন্ত ঠাকুর সংসারের নিকট যতগুলো আঘাত পাইয়া আসিতেছিলেন, তাহাদের মধ্যে এই আঘাতটাই তাহার নিকট গুরুতর বলিয়া বোধ হইল। পর দুঃখ কাতর হৃদয় পরের কষ্ট দেখিলেই ব্যথা অনুভব করে, কিন্তু এক্ষেত্রে শ্যামার বৈধব্য যন্ত্রণাটা তাহাকে তদপেক্ষা একটু অধিক ব্যথিত করিল। ইহাতেই কেহ যেন না মনে করেন যে তাহাদের উভয়ের অতীত জীবনে বাল্যক্রীড়ার সহিত বুঝি একটা প্রণয়াত্মক ভালোবাসার উদ্ভব হইয়াছিল।
শ্যামার না হইলেও অন্তত ঠাকুরের হইয়াছিল। এরূপ অনুমান সম্পূর্ণ ভিত্তিহীন, কারণ ঠাকুর যখন প্রায় যৌবনে পদার্পণ করিয়াছেন তখন শ্যামার জন্ম হইয়াছে। সুতরাং এখানে প্রণয় সঞ্চারের প্রধান হেতু বাল্যক্রীড়াটির সম্পূর্ণ অভাব। তবে ঠাকুর যে শ্যামাকে ভালোবাসিতেন ইহা নিশ্চয়। সংসারে আসিয়া কবে যে তিনি পিতামাতার স্নেহকোর হইতে বিচ্যুত হইয়া পিতার পিতৃব্য পত্নীর হাতে পড়িয়াছিলেন তাহা তাহার মনেই নাই। তারপর সেই স্নেহশালিনী অথচ অপ্রিয় ভাসিনী প্রতিপালিকাও যে কালস্রোতে কবে কোন দিকে ভাসিয়া গেল তাহাও বেশ স্মরণ হয় না। সুতরাং ঠাকুরের জীবনটা বড় নীরবে নির্জনেই কাটিতেছিল। কিন্তু প্রতিবাসী রামখুড়ার মেয়ে শ্যামা যখন হইতে চলিতে শিখিল তখন হইতেই সে নিয়ত আসিয়া তাহার সেই চির নীরবতা ভঙ্গ করিতে আরম্ভ করিল। তাহার স্তব্ধ অবসন্ন জীবনটাকে সজীব করিয়া তুলিতে লাগিল। সেই ক্ষুদ্র বালিকার আদর ও অভিমানে, আবদার ও তিরস্কারে ঠাকুর যেন জীবনে সেই প্রথম সুখের আস্বাদ, সংসারের মাধুর্য অনুভব করিলেন। ক্রমে সেই ক্ষুদ্র বালিকা বড় হইল, 1-2 করিয়া 11 বর্ষে পদার্পণ করিল। কিন্তু তখনও সে তাহার মহেস্তার সঙ্গ ছাড়িল না। তাই তাহার ঠাকুরমা পরিহাস করিয়া বলিতেন, তোর দাদাই বুঝি শেষে তোর বর হবে। এই পরিহাসটায় ঠাকুরের যেন মনে একটা নূতন ভাব জাগিয়া উঠিত। কিন্তু যেদিন তিনি বুঝিতে পারিলেন যে শ্যামার পিতা কুলীন, তিনি শ্রোত্রিয়, সুতরাং শ্যামার সহিত তাহার বিবাহ অসম্ভব, সেই দিনই তিনি এ আশার মূল ছেদন করিলেন। ইহার দাগটুকু পর্যন্ত আর তাহার হৃদয়ে রহিল না। তারপর শ্যামার বিবাহ হইয়া গেল। রামখুড়া কুলীন জামাতাকে আপনার গৃহে আনিয়া রাখিলেন। শ্যামা তাহার সহিত সুখে স্বচ্ছন্দে দিনপাত করিতে লাগিল। ঠাকুরও আপনার অদৃষ্টের পথে ঘুরিতে লাগিলেন। কিন্তু যেদিন শ্যামা পিতৃহীন ও মাতৃহীন হইয়া কেবল বৃদ্ধা ঠাকুরমার হাত ধরিয়া অসহায় অবস্থায় সংসার পথে দাঁড়াইল, সেই দিন হইতে ঠাকুর আবার তাহার ভার গ্রহণ করিলেন। সম্ভাবিত সহস্র বিপদের, সহস্র কষ্টের মুখ হইতে তাহাকে রক্ষা করিবার জন্য প্রস্তুত হইলেন। কিন্তু আমি সদুদ্দেশ্য প্রণীত হইয়া একটি ভালো কাজ করিতে গেলে সকলেই যে তাহাকে ভালো বলিবে, কেহই যে তাহার ভিতর এতটুকু ছিদ্র, এতটুকু দুরভিসন্ধি দেখিতে পাইবে না, তাহার নিশ্চয়তা কি? সুতরাং ঠাকুরেরও এই সহানুভূতিমূলক কাজটার মধ্যে কেহ কেহ একটি ছিদ্র, একটি অসদুদ্দেশ্য দেখিতে পাইলেন। যাহারা দেখিল তাহাদের মধ্যে ঘোষাল মহাশয় প্রথম ও প্রধান দ্রষ্টা, এবং তাহার পত্নী অন্নদা সুন্দরী ইহার নিরপেক্ষ সমালোচিকা। এই দর্শন ও সমালোচনার ফলে গ্রামের মধ্যে শীঘ্রই শ্যামার নামের সহিত বিজড়িত ঠাকুরের একটি কল্পিত অসদ অভিসন্ধি ও অপবাদ রাষ্ট্র হইয়া পড়িল। সঙ্গে সঙ্গেই যদুদার মুদিখানার দোকান, বড়পুকুরের ঘাট এবং চৌধুরীদের বৈঠকখানার পাশার আড্ডা হইতে ইহার একটি তুমুল আন্দোলন উত্থিত হইল। 5-7 দিন আন্দোলন চলিল। তারপর একদিন প্রকাশ্য সভায় ঘোষাল মহাশয়ের সভাপতিত্বে মহেশ ঠাকুর সমাজচ্যুত হইলেন। তাহার সহিত আহার ব্যবহার নিষিদ্ধ হইল, ধোপা নাপিত বন্ধ হইল, এবং যদিও তিনি তাম্রকূট ভক্ত ছিলেন না, তথাপি তাহাকে হুঁকা প্রদানের নিষেধাজ্ঞাও প্রচারিত হইল। তারপর গ্রামখানা আবার শান্ত হইয়া পড়িল। কেবল মেয়ে মহলে একটু আধটু আন্দোলন চলিতে লাগিল। 2-1টা রমণী সভায় অন্নদা সুন্দরী পোড়ারমুখী শ্যামাকে শত ধিক্কার প্রদান করিয়া পাতিব্রত্য ধর্মের মাহাত্ম্যসূচক 2-4টি বক্তৃতাও দিলেন। লোকে বলে স্বভাব যায় না মোলে, তাই এত নির্যাতনের পরও ঠাকুর আপনার দুষ্ট স্বভাবটিকে ছাড়িতে পারিলেন না। তিনি সকল নির্যাতন, সকল অপবাদকে উপেক্ষার দৃষ্টিতে দেখিতে দেখিতে আপনার কাজ করিয়া যাইতে লাগিলেন।
তবে একটা বিষয়ে ঠাকুর একটু আঘাত পাইলেন। এখন আর কেহ তাহাকে বিপদে সম্পদে ডাকে না। তিনি অযাচিত হইয়া সাহায্য করিতে গেলেও কেহ তাহা গ্রহণ করে না। এ আঘাতটি তাহার পক্ষে বড় কম নহে, কিন্তু ইহাও তিনি সহ্য করিলেন। ঠাকুর সহ্য করিলেও শ্যামার কিন্তু এতটা সহিল না। তাহাকে সাহায্য করিয়া একজন নিরীহ নির্দোষী যে সমাজের এমন গুরুতর শাসনটা ভোগ করিবে, ইহা বড়ই কষ্টকর। ইহার তো একটা উপায় করা চাই। তাই একদিন শ্যামা ঠাকুরকে বলিল, এ দেশ ছাড়িয়া গেলে হয় না? ঠাকুর বলিলেন, না। কেন? তাহাতে দুর্নাম আরও বাড়িবে। এখনও ইহাতে যাহাদের সন্দেহ আছে তাহারাও বিশ্বাস করিবে। করে করুক, আমরা অনেক দূর দেশে চলিয়া যাইব। যেখানেই যাও এই মিথ্যা কলঙ্কের বোঝা সঙ্গে যাইবে। তবে উপায়? উপায় ভগবান। শ্যামা একটু ভাবিয়া বলিল, এক কাজ করিলে হয় না? কি? তুমি আর এখানে আসিও না। তোমাদিগকে কে দেখিবে? ভগবান। না শ্যামা, এ বিষয়টি আমি কেবল ভগবানের উপর নির্ভর করিতে পারিব না। যদি পারিতাম তা হইলে কখনোই তোমাকে এই মিথ্যা কলঙ্কে কলঙ্কিনী হইতে দিতাম না। তুমি জানো না প্রতি মুহূর্তে তোমার কি বিপদ হইতে পারে। শ্যামা সে বিপদের কথা বুঝিল। একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিল, আমার কি মরণ হয় না? ঠাকুর বলিলেন, মরণ একদিন হইবেই, কিন্তু তাহার পূর্বে মরণাধিক বিপদ ঘটিতে কতক্ষণ? শ্যামা শিহরিয়া উঠিল। ঠাকুর বলিলেন, চিন্তা কি শ্যামা? মানুষের বিচারে কি হয়? ভগবানের নিকট বিচারের জন্য প্রস্তুত থাকিলেই নিশ্চিন্ত। কিন্তু শ্যামা নিশ্চিন্ত হইতে পারিল না। একে শোকের তীব্র তাড়না, তাহার উপর লোকের তীব্র গঞ্জনা শ্লেষোক্তি, সর্বাপেক্ষা বিপদের একমাত্র বন্ধু মহেশদার নির্যাতন। এই সকল ভাবিতে ভাবিতে তাহার শরীর ও মন ভাঙিয়া পড়িল। তাহার উপর নব ব্রহ্মচর্যের অনুষ্ঠানে আহারাদি বিষয়েও অনেক অত্যাচার চলিতে লাগিল। প্রথমেই দেহ দুর্বল, তারপর একটু জ্বর হইল। শেষে অত্যাচারে সেই জ্বর ভীষণ ভাব ধারণ করিল। শ্যামা শয্যাশায়িনী হইয়া মনে মনে বলিতে লাগিল, এ অভাগীর কি মরণ নাই ঠাকুর? ঠাকুর দেশে কবিরাজের নিকট ঔষধ পাইলেন না। বিদেশ হইতে ঔষধ আনিয়া দিতে লাগিলেন। কিন্তু মৃত্যুর শান্তিময় ক্রোড়ে শয়নের জন্য যাহার প্রাণ ব্যাকুল, সে কি ঔষধ খায়? সুতরাং কবিরাজের বটিকাগুলি শয্যার নিচেই পড়িয়া রহিল। শ্যামার উদরস্থ হইল না। শেষে একদিন নিদাগের স্তব্ধ সন্ধ্যায় শ্যামা মৃত্যুর স্নিগ্ধ ক্রোড়ে শয়ন করিয়া সংসারের সকল যন্ত্রণা, সকল অপবাদ হইতে চিরমুক্তি লাভ করিল। ধিকি ধিকি চিতা জ্বলিতেছে। উষার প্রথম রশ্মি আসিয়া তাহা স্পর্শ করিতেছে। ঠাকুরের অবশিষ্ট সংসার বন্ধন অদৃষ্টের শেষ সূত্রটাও বুঝি তাহার সঙ্গে পুরিতেছে। শেষ থাকিতেছে একটি নীল ধূমরেখা, তাহাও শেষে অনন্ত নীলাকাশে মিশিয়া যাইতেছে। তাহার পর শেষ আর নাই। কুলবেড়ে গ্রামে বনের পাখিরা যখন প্রথম প্রভাতী সঙ্গীত গাহিল, গৃহস্থেরা যখন দুর্গা দুর্গা বলিয়া শয্যা ত্যাগ করিল, তখন চিতা নির্বাপিত হইয়াছে। শ্যামার শেষ চিহ্ন পৃথিবীর সহিত মিশিয়া গিয়াছে। আর মহেশ ঠাকুর? গ্রামের লোকেরা খুঁজিল, ঠাকুর কোথায়? ঠাকুর কোথায়? ঠাকুর নাই। গ্রামখানা যেন একবার রুদ্ধ করুণ কণ্ঠে চিৎকার করিয়া ডাকিল, ঠাকুর, ঠাকুর। কিন্তু ঠাকুর কোথায়? ঠাকুর তখন অদৃষ্টের শেষ সূত্রটুকু ছিন্ন করিয়া অনন্ত শান্তি, অনন্ত তৃপ্তি লইয়া অনন্তের পথে ছুটিয়াছে।
পশ্চাতে পড়িয়া সংসার ডাকিতেছে, ঠাকুর ঠাকুর। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।